সারা দেশের পুরনো টিসিবি ডিলারদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের প্রতিবাদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন ডিলাররা। 9 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ডিলাররা জানান 2025 সালের নতুন ও সংশোধিত নীতিমালার মাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞ এবং তাদের ভাষায় বৈধ ডিলারদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। বিশেষ করে 2025 ও 2026 সালের জুনে যাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে তাদের অনেকেরই চুক্তি নবায়ন করা হচ্ছে না। ডিলাররা মনে করেন কোন ডিলারের বিরুদ্ধে অনিয়ম বা অভিযোগ থাকলে তদন্ত না করে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সবার নবায়ন বন্ধ করা বৈষম্যমূলক সিদ্ধান্ত। অভিজ্ঞদেরকে রাইখা অনভিজ্ঞদেরকে বাদ দেওয়া হয়। আমরা তো অভিজ্ঞ, আমাদেরকে কোন আইনে, কোন বিচারে, কোন আদালতে আমাদেরকে বাদ দেওয়া হবে? আমরা তো অন্যায় করি নাই, কেন আমাদেরকে বাদ দেওয়া হবে? আমাদের অপরাধ কি? যে টিসিবি কর্তৃপক্ষ যে কালো আইন তৈরি করছে, অন্যায় ছাড়া আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। আমরা 25 সাল এবং 26 সালে যারা নবায়নযোগ্য, যারা সঠিক, যারা ভালো, তাদেরকে অবশ্যই নবায়ন দেওয়া হোক। কি অপরাধ আমাদের? আমরা আরো কঠিন আন্দোলন করব। আমাদের বাইরে আছে, আমাদের আর মরণ অনশন আছে, আরো যদি যা করণীয় দরকার আমরা করব। আমাদের তো দেয়ালে পিঠ টেকে গেছে। এ সময় ডিলাররা জানান দীর্ঘদিন ধরে টিসিবির সঙ্গে কাজ করে তারা করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সংকটের সময়ও নিজস্ব অর্থায়নে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে সরকারি পণ্য পৌঁছে দিয়েছেন। তাদের ভাষ্য, প্রায় 8,500 ডিলার ও তাদের পরিবারের জীবিকা এই ব্যবসার উপর নির্ভরশীল। ফলে চুক্তি নবায়ন বন্ধ হলে শুধু ডিলাররাই নয়, এর প্রভাব পড়তে পারে টিসিবির পণ্য বিতরণ ব্যবস্থাতেও। এ অবস্থায় 2025 ও 2026 সালের জুনে মেয়াদ শেষ হওয়া ডিলারদের চুক্তি নবায়ন, অভিযোগ থাকা ডিলারদের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং নতুন ও সংশোধিত ডিলার নীতিমালার বিতর্কিত শর্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি অভিজ্ঞ ডিলারশিপ পুনর্নবায়নের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণের ধারাবাহিকতা বজায় রাখারও আহ্বান জানান আন্দোলনকারীরা। 25 এবং 26-এর নবায়ন এটা আমাদের দিতে হবে। 25-26-এর নবায়ন বাতিল যেভাবে করা হয়েছে, এটা গণহারে করা হয়েছে। আমাদের চাওয়া পাওয়া, আশা করি আমাদের মানবিক দৃষ্টিতে আমাদের নবায়নটা ফিরিয়ে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে টিসিবির পণ্য উত্তোলন ও বিতরণ বন্ধ সহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিলাররা। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।